চোখের অবস্থা দেখে মনে হচ্ছে 2 সপ্তাহ ঘুমোয়নি। আর আদুর মুখ দেখে মনে হচ্ছে সবাইকে ধরে ধরে জিনিসপত্র ভাঙবে, লোকেদের মারবে। এনিওয়ে, বাপ ছেলের এরকম দর্দনায়ক কাহিনী শুনিয়ে লাভ নেই। তো আমরা যাচ্ছি 38 ফ্লোরে, আমাদের রুম 38 ফ্লোরে। আর সেখানেই আমরা থাকবো নেক্সট কিছুদিন। আমরা এখান থেকে পার্সেল হচ্ছে আমাদের লাগেজ নিতে আসছি, নিয়ে এবার আমাদের রুমে যাব। রুম ট্যুর করে দেখাবো আপনাদের। 38. All right, you get it? 38th floor, and this is the beautiful lift, and these are the beautiful people. আর কে উঠছে বোধহয়, দাঁড়ান, বাজে কথা বলা যাবে না। একজন ভদ্রলোক উঠেছিল, উনি চলে গেলেন, তো আমি আবার নিজের ভাট বকা নিয়ে ফিরে এসেছি। এই যে লোকজনের সামনে ভাট বকতে পারি না, এটা কনফিডেন্সের অভাব। এটা 14 এ আটকে থেকে গেল। ও, আবার 38। হ্যাঁ হ্যাঁ, কি বলিস ভাই? কি বললো? Is a restricted floor. Which one? 38. মানে প্রথমটা নিল কি বলে বাবা, ও ঘাবড়ে গেছে। 31, 32 আবার কেউ আসছে। So finally we reached the 38th floor. 822 3814 is our room number. So we are heading towards that. ঢুকে পড়েছি। রুমের ট্যুরটা দিয়ে দিই। রুমে ঢোকার সময়কার ভিডিও নিতে পারিনি, কারণ যে কোলে আদু ছিল, মালপত্র ছিল, আর আমরা রিয়েলি টায়ার্ড। হ্যাঁ, আমি এটাকে বানিয়ে নিই একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি এইটা, আচ্ছা ওকে, আমার মাথা কাজ করছে। সো এটা হচ্ছে রুম যেখানে আদু মানে এসে আমরা এটা সার্থক হয়ে গেল। এখানে ডাইনিং টেবিল আছে, স্টাডি টেবিল আলাদা করে আছে, এখানটা হচ্ছে সিটিং এরিয়া। এটা একটা কাইন্ড অফ অ্যাপার্টমেন্টই বলতে পারো, এটা রুম নয়। এখানটায় টিভি আছে, টিভির নিচে এখানে বোধহয় মিনি বার আছে, যেটা এখন আদু ঘুরছে সামনে, খুলছি না। এখানে একটা ল্যাম্পশেড আছে, এখানে জানলাটা আছে। ধরো ভিউটা আমি পরে দিচ্ছি, আগে আমি কি কি অ্যামেনিটিস আছে ভিতরে দিই। এখানে আলাদা একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা বেশ কোজি মতন বেড আছে, আর এখানটায় ক্লোজেটস আছে যেখানে বেশ ভালোই স্পেস আছে। এখানে আয়রনও দেওয়া আছে, এক্সট্রা পিলো দেওয়া আছে, আর যেরকম সিকিউরিটির জন্য একটা লকার টাইপের থাকে সেটাও আছে। গুগল অ্যাজ ইউজুয়াল ভুল ভালভাবে লাগিয়েছে, তাই লাইটটা জ্বলছিল না। এখানে অনেকগুলো হ্যাঙ্গারসও দেওয়া আছে। ওকে ওয়েট না, আর এখানে হচ্ছে বাকি আরেকটা শু রাখার জায়গা, আরও স্টোরেজ, এই দিকে। আর এখানে আয়রন টেবিল আছে। অ্যান্ড বাথরুমটা হচ্ছে একদম মনের মতন, ঘরের মতন। আমাদের যদি কোনোদিন বিরাট একটা ফ্ল্যাট হয়, এরকম একটা বাথরুম বানানোর খুব ইচ্ছা আছে, যেখানে বাথটব থাকবে, একটা বড় এরকম আয়না রাখার স্পেস থাকবে। জানি না এত বড় স্পেস পাবো কিনা কলকাতার মধ্যে। যাই হোক, এটা হচ্ছে বেদিং এরিয়া, জল যাতে বাইরে না বেরোয়। আর এখানে টয়লেটটাই এত বড়, মানে টয়লেটের শুধু পোর্শনটাই হচ্ছে এতটা বড়। এখানে আবার একটা মিরর আছে, যাতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গন্ডগোল না হয়। হাজব্যান্ড এখানে নিজের আলাদা রেডি হবে, আর ওয়াইফের এখানে একটা কুইন সাইজ মিরর অ্যান্ড अगेन আলাদা একটা বেসিন। আর বাথটাব তো দেখালামই। অ্যান্ড এটা হচ্ছে বেডরুমটা থেকে ভিউ। গাড়ির ভিউগুলো দেখো, গাড়ির ভিউগুলো যেন খেলা হট হুইলসের গাড়ির মতো। 38 ফ্লোর থেকে তো। আর এই যে এখানটায় আমাদের সুইমিং পুলটা দেখা যাচ্ছে নিচ থেকে। ইও ম্যান, আমাদেরই মানে আমাদের হোটেলের আর কি। আর ওই পাশের জানলাটা থেকে মন্ডেকা ওই পাশ থেকে দেখা যাচ্ছে বললে? এই দিক থেকে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে না। এখানেও আরেকটা আছে উইন্ডো, এখান থেকে
কোথায় মার্ডেকা দেখতে পাচ্ছ ভাই? কোথায়? ওই তো। তুমি কোন টাওয়ারকে মার্ডেকা ভাবছো? এগুলো মার্ডেকা নয়। পাক, মার্ডেকা তো ওই দিকে আছে। হ্যাঁ, নয়। ওই পাশের রুমে হবে। আমি তাই মোবাইল ফোনে এই বেটা চশমা না পরে আমি এত ইয়েতে এলাম, এখান থেকে রুম থেকে মার্ডেকা দেখা যাচ্ছে। উফ, তাহলে তো ব্যাপারই হয়ে যেত, বাট এখান থেকে দেখা যাচ্ছে না। যাই হোক, পাহাড় গোগল পাগলামি করছে, পাহাড় দেখা যাচ্ছে। এই সব টাওয়ারগুলোকে ভাবছে, এই যে অ্যান্টেনা বেরিয়ে আছে ওগুলোকে মার্ডেকা ভাবছে, এগুলো নয়। যাই হোক, মার্ডেকা আই থিঙ্ক নিচে সুইমিং পুল এরিয়া থেকে দেখা যাবে। মার্ডেকাটা এই দিকে আছে, যেটা আমরা এই রুম থেকে দেখতে পাবো না। আর লাস্টে দেখাই, এই যে ডাইনিং টেবিলটা দিয়েছে সেটার সাথে কিন্তু একটা এখানে ছোট্ট মতন কিচেনও দিয়েছে। এখানে কেটল ফেটল আছে, কেটলে আপাতত আমি একটু রেস্ট নিয়ে, আর এগুলো তো বললো কমপ্লিমেন্টারি দিয়েছে, চা কফি, কিছু চিপসও আছে, জল আছে। এখানে কিছু কমপ্লিমেন্টারি, একটু বেশি আশাবাদী হয়ে গেছিলাম। আদু ব্যাস এগুলোকে খারাপ করে দেবে রে। গেল, এখানে তো জানলা নেই, মানে দরজা নেই, মানে গেল। যাই হোক, আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, মিনি ফ্রিজেও দুটোই ড্রিঙ্ক আছে। চলো এগুলো সব এটা বলতে পারি যে আমরা ওয়েস্টিনে থেকেছিলাম, কিন্তু এইটা ওয়েস্টিনের থেকেও উপরে। এটা আপাতত আমাদের স্টে করার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রুম। সো এটাই ছিল আমাদের ওভারঅল রুম ট্যুর। 2000 years later. আজকে আমরা সকালবেলায় পৌঁছেছি কুয়ালালামপুর, মালয়েশিয়ার ক্যাপিটালে। আর আমরা আছি বারজায়া টাইম স্কোয়ার। আমাদের সুইট যেখানে আমরা রয়েছি সেটাকে আগের ব্লগে আমরা শেয়ার করেছি কিরম দেখতে। তো রাইট নাও ইট ইজ অ্যারাউন্ড 7:30 ইন দি ইভিনিং। আমরা একটু বেরোচ্ছি আশপাশ দেখার জন্যে। রাত্রিবেলার ভিউটা দারুণ। এখানে আমার ছেলে পেছন উল্টে শুয়ে আছে, তো ওদের একটু রাত্রির ভিউটা দেখাই। 38th ফ্লোর থেকে আই ডোন্ট নো ওয়েদার ক্যামেরা ইজ ডুইং জাস্টিস টু দিস বিউটিফুল ভিউ আউট হিয়ার। আমি যেটা ক্যামেরা থ্রু দিয়ে দেখছি, ইটস নট ডুইং জাস্টিস এট অল। কি সুন্দর লাগছে এই পুরো কুয়ালালামপুর শহরটাকে, না চোখে দেখলে বিশ্বাস করার কোনো সিন নেই। তো এনিওয়ে, আমরা বেরোবো, দেখা যাক যে কীরকম আশপাশটা হয়, তোমাদের সামনে মেলে তুলবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলে আমরা অনেক রকমের ভিডিও নিয়ে আসি। আপাতত এই কুয়ালালামপুর ট্রাভেল সিরিজটা চলছে। আমরা এই সিরিজটাকে একটু অন্যরকম করার চেষ্টা করছি, কারণ অনেকেই হয়তো মালয়েশিয়া কুয়ালালামপুর ট্রাভেল করছে, কিন্তু তাদের যে ট্রাভেল ব্লগগুলো তাদের থেকে আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ। এখানে মেঘা সব প্যাক করে নিয়ে যাচ্ছে, রাস্তায় যদি আদির খাওয়া দাওয়ার লাগে। মেঘা, কিরম লাগছে? হাউ আর ইউ ফিলিং? কি ফিল করছি বুঝতে পারছি না। It's still sinking in. সিঙ্কিং ইন না, একটা ভালো লাগছে, এক্সাইটিং লাগছে। তারপর ওর ফিডিং, ওর খাওয়ার, ওইগুলো নিয়ে একটু চাপ আছে না? সেটাই। এখানে আদির প্র্যামটা রয়েছে, প্র্যামটা নিয়ে যাবো না আপাতত। এখানে টিভি দেখার জায়গা, ল্যাম্প এটসেট্রা এগুলো তো দেখিয়েছি। ইনি তো ঘুম থেকে ওঠার কোনো সিন নেই, এরমভাবেই শুয়ে রয়েছে। যাই হোক, বেরোতে তো হবে, কারণ যে ঘুরতে এসেছি রুমে বসে থাকার জন্য আসি। আমরা যে রুমে রয়েছি সেই রুমটা পুরোপুরি চিল হয়ে রয়েছে, আর বাইরে বেরিয়ে বুঝছি ওয়েদার ইজ ফাইন, কোনো প্রবলেম নেই। আমার ছোট্ট বাবু ঘুম থেকে উঠেছে, মনে হয় না he is in a mood to go, but বেরিয়ে এসেছি যখন। মানে চুপচাপ, হ্যাঁ কি বলছিলে? বলছি কোলে চুপচাপ থাকলে ম্যানেজ করা যাবে। হ্যাঁ, তুমি কোলে চুপচাপ থাকবে। 15th ফ্লোরে আছে
Swimming pool, fitness, Vita Spa, BHR office. Swimming pool যাওয়া গেল না এই বেলায়, কারণ 8টা অবধি খোলা থাকে আর এখনই 8টা বাজে। So we decided to go out before we head towards the restaurant for our dinner. So I am heading, in fact we are heading out of the hotel premises and Kuala Lumpur শহর ভ্রমণের জন্য আমরা রেডি, ওদের দেখানোর জন্য আমরা রেডি। এলিয়া কুয়ালা লুম্পুর, রাতের দিকে শহরটা যেন অন্যরকম রূপ ধারণ করে। It becomes so colorful, and not only that, this country radiates a different energy. Ratri belay, tai na Megha? A completely different energy. আশপাশে দেখি, বিকজ কালকে আমাদের প্ল্যান আছে কেএল টাওয়ারের ওই দিকে যাওয়ার। সো আজকে যেহেতু আমরা এসছি, তো উই আর টেকিং ইট লাইট, কারণ আমরা রুমই পেয়েছি অনেক বেলা করে। তো এনিওয়ে লেটস হেড টুয়ার্ডস মর্ডিগা স্কোয়ার, একটু এগিয়ে দেখি আশপাশ, তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। এখানে একটা জিনিস দেখছি, অনেক লোক বাংলাদেশ থেকে আছে, সব বাংলায় কথা বলছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব রকমের কালারফুল বিউটিফুল অ্যাডভার্টাইজমেন্টস অল অ্যারাউন্ড। আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে শুনেছি যে এমন একটা জায়গা আছে যেটা ইউএসের কথা মনে পড়াবে। তো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি সেই জায়গাটা পাই কিনা। হ্যাঁ, টাইম স্কোয়ারের কথা মনে পড়াবে। ওয়াও, রাস্তায় একটা স্ট্রিট পারফরমেন্স হচ্ছে, আমি জানি না এটা কিসের জন্য করা হচ্ছে, মেবি টু আর্ন সাম মানি। Karaoke Raku. Okay. Nasi Kandar. Okay. এই জায়গাটা টাইম স্কোয়ারের মতন, pretty colorful, but আমি জানি না টাইম স্কোয়ারের মতন কিনা, but it's pretty colorful and it's looking really nice. দেখা যাক, এইটা না বেসিক্যালি আমরা এসে এত টায়ার্ড হয়ে গেছি যে কিছু ঘাটাঘুটিও করতে পারিনি যে কোথায় কি আছে আশেপাশে। কালকে সকালে ব্রেকফাস্ট করে করে দেখতে হবে। So yeah, this place is looking pretty happening, huh? Megha, there's some bikes behind you. But this is Malaysia, not India. All right. Over there with our new medical plan. Then there is this ad. And there's something called Vegas KB Lounge. A lot of things happening around this part, this corner of Malaysia. Planning to go to Bukit Bintang. এখানে এই অ্যাডটা দেখাচ্ছি, বড় করে সুন্দর করে আসছে। আমাদের রাস্তাটা ক্রস করতে হবে, এইদিকে রাস্তাটা ক্রস করে নেক্সট স্লিপে ক্রস দ্য রোড। এখানকার ডাবল ডেকার বাস দেখুন। হ্যাঁ, ওয়াও, KL Hop, huh? Alright. আবার রাস্তাটা ক্রস করতে হবে। ভিডিও রেকর্ডিংটা অফ করছি এখন। রাইট নাও ইটস অলমোস্ট 8:45। আমরা ভাবলাম বুকিট বিন্টাং এ যাব। গুগল আমাদের মধ্যে এপার ওপার করে দুবার তিনবার ঘোরালো।
অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট যখন আমরা টায়ার্ড থাকি না, ওদের ব্রেনটাও তেমনভাবে কাজ করে না আশপাশ ঘোরার জন্য। তো আজকে যেমন কি ফুকেটে যখন ব্লগগুলো যদি দেখে থাকেন দেখবেন আমরা বেশি ঘুরিনি ফার্স্ট ডে। তো আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম এবারে একটু ঘোরা ফার্স্ট ডেতে, বাট আই গেস রেস্টটা দরকার, হোল নাইট স্লিপ ইজ রিকোয়ার্ড। তো এনিওয়ে আমরা ডিনার করতে যাচ্ছি, আপনাদের একটা ভিউ অফ মর্ডেকা দেখিয়ে দিচ্ছি। আমরা এই সবগুলো কিন্তু কভার করবো আমাদের নেক্সট ব্লগগুলোতে। আপাতত বাচ্চা নিয়ে রাত্রি 9:30টার সময় একটা অজানা দেশে ঘোরাটা আমার ঠিক মনে হচ্ছে না, ফাদারলি ইনস্টিংক্ট বলতে পারেন বা যাই কিছু বলতে পারেন। যাই হোক, লেট মি শো ইউ মর্ডেকা। বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যান্টেনা দেখা যাচ্ছে না, আমি পয়েন্ট করে বলে দেবো এটাই হচ্ছে মর্ডেকা। এনিওয়ে আমি আগের ভিডিওতেও দেখিয়েছি আপনাকে, আর আমরা এখানে থাকছি। তো যাই হোক, ডিনারটা দেখি, ডিনারটা কীরকম হয়। আর দিস ইজ কুয়ালালামপুর, এখানে মেট্রো যাচ্ছে। ওয়াও, ভেরি নাইস, আ হ্যাপনিং সিটি। আমরা ডিনার করতে এসেছিলাম এখানে, তো যেটা জানতে পারলাম যে এখানে অলমোস্ট অল দ্য রেস্টুরেন্টস গেট ক্লোজ বাই 7:30। সো দেখি 7-Eleven-এ কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, মলে, yeah, let's go to the mall and check. Problem of coming to a new place, and when people are not that comfortable speaking in English, then that's a problem. Down. Ultimately 7-Eleven जिंदाबाद। तो यहाँ से हम लोग हो गया, so we are heading back towards our room. We are tired. এখানে আর খাওয়ার জায়গা খুঁজে বেড়ানোর আমাদের এনার্জি নেই। We need to get back to কি বলবো, we need to rejuvenate and get back to ourselves tomorrow. কালকে অনেক জিনিস আছে, সকালে ব্রেকফাস্ট কভারেজ, এভরিথিং উইল বি দেয়ার। ব্লগটা শেষ করছি না, see you tomorrow বলে দাও, see you tomorrow. Here for the breakfast, Lotus at Berjaya. Right, আমার জন্য বেলা চাউমিন নিয়েছি, কালো কালো চাউমিন, but taste is good. So there is a metro. যাচ্ছে ওই জানে। So guys, we are standing on the streets of Kuala Lumpur. তোমাদের জন্য ভিডিও করার জন্য আমরা কোথায় চলে এসেছি, আদি কোলে ঘুমোচ্ছে কিন্তু আমরা Kuala Lumpur's রাস্তায় দাঁড়িয়ে আছি to make videos for you guys. Okay, jokes apart, আমাদের চ্যানেলটা যদি তোমরা পছন্দ করো প্লিজ সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলে আমরা নানান জায়গা ঘুরে বেড়াই, প্লাস আমাদের দৈনন্দিন জীবন যা হয় সব কিছু শেয়ার করি। ইউ গাইজ আর পার্ট অফ আওয়ার ফ্যামিলি, আর এই সিরিজটায় তোমরা আরও অনেক কিছু দেখতে পাবে। সো প্লিজ ডু নট ওয়েট এনি লঙ্গার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, টু আওয়ার চ্যানেল রাইট নাও। সাবস্ক্রাইব।